ভোরের কুয়াশা ভেসে বেড়াচ্ছে নদীর ওপর দিয়ে। বুড়ো জেলে বসে আছে নদীর ধারে, হাতে পুরনো জাল, চোখে শূন্যতা। আমি জানি নদী আমার ছেলেকে নিয়েছে, কিন্তু কেন ওর চোখে তখন জল না, আলো ছিল? জেলে মাথা তোলে, দেখে সুবীর নদীর ওপারে দাঁড়িয়ে আছে। শরীরে নীল আভা, চোখ শান্ত অথচ গভীর। সুবীর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, বাবা, আমি মানুষ নই, আমি নদীর সন্তান। যেদিন তুমি আমায় পেয়েছিলে, আমি নদীর গভীর থেকে ভেসে এসেছিলাম। আমি চাইলেও স্থলে বেশিদিন থাকতে পারি না। আমার শরীর প্রতিদিন নদীর জলে ফিরে যেতে চায়। জেলের চোখে জল এসে গেল। সে কাঁপা গলায় বলল, তুই আমার ছেলে, নদীর না, আমার। সুবীর কাঁদতে কাঁদতে তার হাত ধরল। বাবা, যদি আমি না যাই পুরো গ্রাম ডুবে যাবে। নদী আমায় ফিরিয়ে নিতে আসছে। সেদিন থেকে গ্রামে আর কোনো গরু ছাগল হারায়নি। আর তীরে ভেসে এলো এক মুঠো শামুক ঝিনুক। জেলে সেটি হাতে তুলে নিল, বুকের কাছে চেপে ধরল। বুড়ো জেলে নিঃশব্দে নদীর দিকে তাকিয়ে রইল। ভোরের আলো ফুটে উঠল, কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নদীর বুকে সুবীরের শরীর আলোর মতো জ্বলতে জ্বলতে মিলিয়ে গেল জলের ভেতর। এই ছিল এর সেই অধ্যায়। যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় তবে সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিটি নদীরই একটা গোপন গল্প আছে যা এখনো বলা হয়নি।